ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম বুটিক। আজ আমি আপনাদেরকে একটা বাচ্চাদের ঘাংরা শাড়ি দেখাবো। দেখুন, ঘাংরা শাড়ি আমরা বাচ্চাদের কীভাবে ঘাংরা শাড়িটা তৈরি করব সেটাই আমি মানে খুব সহজভাবে দেখাবো আপনাদেরকে। দেখুন, এখানে আমি অরিগ্যানজা কাপড় নিয়েছি। এটা সফট একটা অরিগ্যানজা কাপড়। এখানে 3 মিটার আমি অরিগ্যানজা নিয়েছি। তো এটার প্রথমে আমি আমাদের যে লোয়ার পার্টের যে ঘাংরাটা হবে, ঘাংরার ঘেরের জন্য আমি কিছুটা কাপড় দেখুন কাটিং করে নিচ্ছি। প্রথমে দেখুন আমি এখানে 24 ইঞ্চি লম্বা, দেখুন কাপড়টা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। 24 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের কোমরে যে বাচ্চাটা আমরা বানাবো তার কোমরে যে মাপটা হবে তার থেকে 2-3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো কোমর থেকে আমরা একটা পার্ট দেব, এই পার্টটা সেটা প্রথমেরটা আমরা নিচ্ছি। দেখুন এখানে 12 ইঞ্চি নিচে 12 ইঞ্চি, আর নিচে যে পার্টটা থাকবে সেটা আমরা দুটো থাকেতে করব, মানে মোট 3টে থাক দেব। প্রথমে একটা আমরা দিচ্ছি এই কাপড়টা, তারপরে আরও দুটো ফ্রিল দিয়ে থাক বানাবো। এবার প্রথমে দেখুন আমরা আপার পার্টের কাটিংটা করে নিই। তো এখানে দেখুন আমাদের আপার পার্টের জন্য আমি 11 ইঞ্চি লম্বা নিয়েছি। যে আপার পার্টের যে ব্লাউজটা করব সেই ব্লাউজটার জন্য 11 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, তো 12 ইঞ্চি নিচ্ছি। দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি। এবার আমরা দাগ বরাবর কাটিং করে নেব। এখানে আমি 4 থেকে 5 বছর বাচ্চাদের ঘাংরা শাড়িটা বানাচ্ছি। তো 4-5 বছরের বাচ্চার যে মাপটা আছে সেই মাপটা ধরে আমি এখানে বানাচ্ছি। তো 4-5 বছর বাচ্চাদেরও মাপ কিন্তু আলাদা হতে পারে। আমি যে মাপটা নিয়েছি তার থেকে কম বা বেশি হতে পারে। তো যার বাচ্চা যেরকম মানে মাপ আসবে সেই মাপ অনুযায়ী করবেন। তো এখানে দেখুন আমি শোল্ডার নিয়েছি 4 ইঞ্চি, আর এখানে চেস্টটা নিচ্ছি দেখুন 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি চেস্ট নিয়ে আমি পুরো কাটিংটা করে নেবো। আর আমাদের ওয়েস্টটা থাকবে এখানে 6 ইঞ্চি। এক্সট্রা মার্জিনের জন্য নিয়েছি আমি এখানে 1 ইঞ্চি। তো দাগগুলো আমি ভালো করে দিয়ে তো আমি কাটিংটা করে নিচ্ছি। দেখুন আমাদের শোল্ডারে যে আর্মহোলটা হবে সেটাও আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে আর্মহোলটা দাগটা করে নিলাম। ভিতর দিকে 1/2 ইঞ্চির মতো একটা দাগ দিয়ে আমরা ফ্রন্ট পার্টের আর্মহোলটাও দাগ দিয়ে নিলাম। এবারে দেখুন আমাদের যে ওয়েস্টটা আছে ওয়েস্টে 6 ইঞ্চি আমি নিচ্ছি। 6 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি আমরা এক্সট্রা মার্জিনের জন্য নেব, নিয়ে ব্লাউজটা আমরা কাটিংটা রেডি করে নেব। এবারে দেখুন আমরা দুপাট্টার জন্য কাপড়টাকে রেডি করে নেব। এখানে আমি চওড়াটা যেটা নিয়েছি দেখুন 26 ইঞ্চি নিয়েছি। এখানে চওড়াটা আমি 26 ইঞ্চি নিয়েছি, আর যে আমাদের ওনার লম্বাটা হবে লম্বাটা নেব আমি 48 ইঞ্চি। দেখুন এখানে আমি কাপড়টা মেপে নিচ্ছি। মেপে 48 ইঞ্চি আমরা কাপড়ের চওড়াটাকে এই লম্বাটাকে নেব। নিয়ে দেখুন আমরা এখানে কিভাবে আমরা কাটিংটা করছি সেটা আমি একটু আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে 48 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার যে আমাদের যেদিকে আমাদের কোমরের দিকটা পড়বে সেই দিকে কিন্তু আমরা কেটে ছোট করব। তো এখানে আমরা দেখুন এখানে দাগটা নিয়ে এই যে কোণটা বের হবে আমাদের অপর সাইডে, এই কোণটার সাথে আমরা একটু কোণাচে করে দাগ দিয়ে কাটিং করে নেব। এখানটা হচ্ছে আমরা প্লেট দিয়ে ছোট করে যে আমাদের শাড়ি ঘাংরার প্লেটগুলো হয় কোমরের কাছে আমাদের ঘাংরাটার সাথে, সেই প্লেটগুলো হবে। তো এটা আমি পরে আপনাদেরকে দেখাবো কোনখানটায় আমি ঘাংরার কোথায় আমরা জয়েন করব এটা। তো ঘাংরাটা যখন নিচের ঘাংরাটা যখন বানাবো তখন আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে আমরা প্লেট দেবো। দেখুন আমি একটু প্লেটগুলো কীভাবে দেবো দেখাচ্ছি। এইভাবে আমরা প্লেটগুলোকে দিয়ে ঘাংরাটার সাথে স্টিচ করব। তো এখানে প্রথমে আমরা এই দোপাটাটা যে আমরা একটা লেস ইউজ করব, এই আমরা কিন্তু এই যেখানে প্লেট দেবো এই দিকটা দেবো না। এই বাকি যে 3টে সাইড আছে 3টে সাইডে আমরা ঘাংরাতে এই দুপাটাটাতে লেস দিয়ে নেব। দেখুন আমরা যে লেসটা একটা সরু একটা লেস নিয়েছি, যেহেতু এটা বাচ্চা জামা তো বেশি আমি চড়া লেস ইউজ করিনি, সরু লেস দিয়েছি। তো আমরা দেখুন লেসের উপর দিয়ে একটা স্টিচ দিয়ে নেব। পুরোটা আমরা যে 3টে সাইড হবে শুধুমাত্র যেখানে আমরা কাটিং করলাম তিরছা কাটিং করলাম এই তিরছা কাটিংটা বাদ দিয়ে 3 দিকেতেই আমরা লেসটা বসিয়ে নেব। দেখুন এরপরে আমরা কাপড়টাকে মুড়ে এই সেলাইয়ের উপর দিয়ে আর একটা সেলাই করে দেবো যাতে আমাদের সেলাইটা ফিনিশিং আসে। তো দেখুন এইভাবে আমরা পুরোটা আবার 3টে সাইডই আমরা সেলাই করে নেব।
ঠিক দেখুন সেলাইটার উপর দিয়ে আমি কিন্তু সেলাই করছি, কাপড়টাকে মুড়ে আর সেলাইটার উপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এবার দেখুন আমাদের এই সেলাইটা হয়ে গেলে আমরা আগে সোজা করে নেব, তারপরে দেখুন দেখুন সোজা করার পর আমাদের এরকম হবে। তো এরপরে আমরা সাইডে একটু করে মুড়ে আবার স্টিচ করে দেবো। ঠিক এইভাবে পুরো চারিদিকেই আমরা স্টিচ করে নেবো। কোনগুলো আমরা সেভাবেই একটু ঠিক করে নেবো। দেখুন আমি কোণের কাজটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই আমরা পুরো 3টে সাইড স্টিচ করে নেবো লেসের। দেখুন ঠিক এইভাবেই স্টিচ করব। এবারে দেখুন আমাদের পুরো দুপাটাটা আমি স্টিচ করে রেডি করে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে স্টিচ করে রেডি করে নিতে হবে। তো এরপরে আমাদের যে ঘাংরাটা বানাবো, এই ঘাংরার যে আমরা উপরে পাটির যে একটা কাপড় কাটিং করেছিলাম 24 ইঞ্চি, তো এই লম্বা 24 ইঞ্চি যে কাপড়টা কাটিং করেছিলাম আর 12 ইঞ্চি চওড়া, তো এই কাপড়টা এবারে আমরা স্টিচ করব। তো এখানে আমি অস্ত্র এই কাপড়টা বরাবর অস্ত্র কাটিং করে নিয়েছি। তো অস্ত্রগুলো আমি স্টিচ করে নেব। তো প্রথমে আমি দেখুন দুটো কাপড়ের জয়েন্টকে আগে জয়েন্ট যেটা ছিল আমাদের সেটাকে আমরা স্টিচ করে নিচ্ছি। দেখুন একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো আমরা প্রথমে একদিকটা স্টিচ করে নিলাম, কিন্তু অন্য দিকটা এখনও আমরা স্টিচ করিনি। তো আমরা ডবল স্টিচ এখানে দিয়ে নিলাম। এবারে দেখুন আমাদের যে উপরের যে কাপড়টা আছে, উপরের কাপড় আমাদের যে ঘাংরার যে উপর পাটের কাপড়, এটার সাথে এবারে আমরা আমাদের যে ভিতরে অস্ত্র যে কাপড়গুলো আমি ইউজ করছি, এখানে আমি দু ধরনের কাপড় ইউজ করেছি, বাটার কাপড়, কটন কাপড়। তো আমরা এই কাপড়গুলোকে এই পাটার সাথে আমরা এবার জয়েন্ট করব। দেখুন আমরা স্টিচ করে নেব। আমরা সমানভাবেই কাটিংটা করেছি। কাটিংটা করে দেখুন আমি এখানে কম বেশি করে অস্ত্র কাটিং করিনি, এখানে পুরো সমান সমানই কাটিং করেছি। করার পরে দেখুন আমি এভাবে একদিকটা স্টিচ করে নিচ্ছি, লম্বায় কিন্তু এটা স্টিচ করছি। তো দেখুন এখানে আমাদের স্টিচ হয়ে গেছে। এরপরে আমরা নিচের দিকে দেখুন, নিচের দিকে আমরা দুটো ফ্রিল রেডি করেছি। এখানে ফ্রিলের আমার ভিডিওটা একটু স্কিপ করে গিয়েছিল, তো আমি ফ্রিলটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো দুটো ফ্রিল আমি এখানে রেডি করেছি, মানে প্লেট দিয়ে দিয়ে কুচি দিয়ে দিয়ে আমরা দুটো পার্ট এখানে রেডি করেছি। তো এই পার্টটাকে আমরা আপার পার্টের যে কাপড়টা আমরা এটা রেডি করেছিলাম ওই আপার পার্টের কাপড়ের সাথে জয়েন্ট করে দেবো। দেখুন এখানে আমরা আপার পার্টের যে কাপড়টা রেডি করেছি এই কাপড়টার সাথে আমরা জয়েন্ট করে নেব। তো আমরা এখানে যে আমাদের একদিকটা যে খোলা রেখেছিলাম, আমি দেখালাম যে আমরা একদিকের কাপড়টা স্টিচ করেছিলাম, একদিকটা খোলা রেখেছিলাম, ওটা কিন্তু আমি উপর দিকে একটু স্টিচ করে দিয়েছি, নিচের দিকটা পুরোটাই আমাদের খোলা আছে। তো নিচের দিকটা যে নিচের দিকটা সেলাই করেছি, উপর দিকটা খোলা আছে, মানে উপরের পাটের দিকটা আমরা দুপাটাটা স্টিচ করব। তো এখানে দেখুন আমি কিভাবে আপার পার্ট এই ঘাংরাটাকে রেডি করছি। দেখুন ঘাংরা যে দুটো পার্ট হয়েছে আমাদের, দুটো পার্টকে আমরা কিভাবে জয়েন করছি সেটা আমি একটু এখানে দেখাচ্ছি, আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করুন। যে একটা পার্টের ভিতরে আমি আর একটা পার্টকে ভরে দিলাম, দেওয়ার পরে দেখুন আমাদের উল্টো সোজাটা আমাদের ঠিকঠাক করে দেখে নিতে। দেখুন এখানে আমাদের দুটো পার্টি কিন্তু সোজা হিসাবেই পড়ে আছে। তো আমি এটা একটু দেখিয়ে দিলাম যে এভাবে আমরা যখন স্টিচ করব ভিতরে পার্ট দুটো কিন্তু আমাদের সোজা হতে হবে, সেলাই রেখে মানে যেখানে আমাদের জয়েন্ট মুখ সেখানে জয়েন্ট মুখের সাথে জয়েন্ট মুখ মিলিয়ে আমরা স্টিচটা করে নেব। পুরোটা স্টিচ করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এবারে দেখুন আমাদের এখানে স্টিচ হয়ে গেছে। তো আমি এখানে স্টিচ করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এভাবে হয়েছে। তো আমরা এখানে ওপরের দিকে একটুখানি স্টিচ করিনি আর নিচের দিকে একটু স্টিচ করে নিচের পার্টটাকে জয়েন করেছিলাম। এই যে উপর দিকে খোলাটা আছে, এই খোলাটাতে আমরা যে আমাদের দুপাট্টার পার্টটা আছে এই দুপাট্টার পার্টটা স্টিচ করব। দেখুন এইভাবে প্লেট দিয়ে দিয়ে স্টিচ করব। আবার এই উপরে পার্টটা যে আমাদের প্রথমের দিক থেকে আমরা 2 ইঞ্চি এখানে কম রাখবো, কারণ এখানে আমরা 2 ইঞ্চিতে মানে আমাদের যে ইলাস্টিক নেব, আমরা এখানে ইলাস্টিক দিচ্ছি বাচ্চা বলে, তো ইলাস্টিক দেবো বলে আমি 2 ইঞ্চি কম রাখার পরে তারপরে এখানে দেখুন আমি স্টিচ করব। দেখুন আমি এখানে স্টিচটা দেখাচ্ছি, এখানে দেখুন 2 ইঞ্চি আমি আগে ছেড়ে নিয়েছি, নেওয়ার পরে দেখুন আমি দুপাট্টার পাটটা দিয়েছি। তো এখানে আমি একটা মিস্টেক করেছিলাম, যেটা আপনারা করবেন না, হচ্ছে দুপাট্টার যে আমরা কাটিংটা করেছিলাম এই কাটিংটা আমি একটা ভুল কাটিং করে নিয়েছিলাম। মানে যেটা আমাদের কোমরের দিকে পাট হবে সেটা ছোট হবে, যেটা আমাদের পায়ের দিকে পড়ে থাকবে তো সেই দিকটা আমাদের বেশি হবে। তো
তো আমি ওইটা একটু মিস্টেক করেছিলাম। আপনারা কোমরের দিকটা দেখে তারপরে ওই কোনাচে কাটিংটা করবেন, মানে কোমরের দিক থেকে পায়ের দিকে কোনাচে হবে, কোমরের দিকটা ছোট হয়ে যাবে, পায়ের দিকটা বড় থাকবে। তো এখানে আমি একটু ভুল করেছিলাম, তার জন্য শেষে আমি আবার মানে আমার যে দুপাটাটা একটু ছোট হয়ে গেছিলো, আমি শেষে কি করেছি একটু ফ্রিল দিয়ে বড় করে নিয়েছি। তো সেটাও করা যায়, ফ্রিল দিয়ে ডিজাইনটা আমার অন্য হয়ে গেছে। তো এখানে দেখুন আমি দুপাটাটাকে এখানে প্লেট দিয়ে দিয়ে স্টিচ করে নিয়ে পুরোটাই এবারে দেখুন আমি দুটো পাটকেই এবারে একসঙ্গে স্টিচ করে নিলাম, ভিতরের দিকে দুপাটাটা দিয়ে পুরোটাকে স্টিচ করে নিলাম। এরপরে আমরা এখানে রাবার দেবো, দেখুন সরি ইলাস্টিক দেব। এখানে আমি একটা এক্সট্রা 2 ইঞ্চির কাপড় নিয়েছি, নিয়ে সেলাই করে নিয়ে আর দেখুন ইলাস্টিক দিয়ে নিয়েছি। এখানে বাচ্চা বলে আমি ইলাস্টিক দিলাম, তো ওরা দড়ি হলে সেভাবে পরতে সুবিধা হয় না, তো আমি এখানে ইলাস্টিক দিয়ে নিয়েছি। দেখুন এখানে আমাদের দুপাটাটা রেডি হয়ে গেছে। তো এভাবে আমরা এখানে দুপাটাটা স্টিচ করব। দেখুন আমাদের যে লোয়ার পার্টের ঘাংড়াটা এটা রেডি হয়ে গেল। তো আমি নিচের দিকে এই পার্ট দুটোতে আমরা এখানে পিকো করাবো। তো আমি এখানে স্টিচ করছি না, আপনারা চাইলে স্টিচও করতে পারেন। তো আমি এখানে পিকো করাবো দেখতে সুন্দরের জন্য। আর এখানে আমাদের ঘাংড়াটা রেডি। এবার যে আমাদের ব্লাউজ পার্টটা আছে, ব্লাউজ পার্টটা আমরা রেডি করব। প্রথমে দেখুন আমি হাতের পার্টটা নিয়ে নিচ্ছি, হাতেতে আমি অস্ত্র দিয়ে নিচ্ছি। তো প্রথমে অস্ত্রের সঙ্গে আমি একটা জয়েন্ট দিয়ে নিয়েছি, নিয়ে আমি হাতটাকে পাল্টি করে নিলাম। নেওয়ার পরে দেখুন আমরা লেস দিয়ে নিচ্ছি। এই হাতেতে আমি এই লেসটা অনেকগুলো ইউজ করব। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি শেষের দিকে একটা লেস সেলাই করলাম, তারপরে যে আমাদের হাতের দেখুন একটা আন্দাজ করে আপনি স্টিচটা করতে পারেন, আবার দাগ দিয়ে দিয়েও করতে পারেন স্টিচটা। তো এখানে আমি আন্দাজ করে করেছি, তো আপনারা যারা নতুন তারা একটু দাগ দিয়েই স্টিচটা করবেন, কত ইঞ্চি ছাড়া করছেন। তো আমি এখানে প্রথমে শেষের দিকে দিয়েছি, তারপরে এখানে আবার দেখুন আমি আমাদের যে স্টিচটা হয় আর্মহোলের সেখানে থেকে আমরা একটা দিয়েছি, তার ভিতরে আমি 3খানা ম্যানেজ করে দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে চাইলে ফিতে দিয়ে মেপে মেপে এখানে দিতে পারেন। তো এরপরে আমরা এখানে যে আমাদের বাড়তি কাপড়গুলো আছে ছেঁটে ফেলে দিলাম। এখানে দেখুন আমরা আমাদের যে ব্লাউজের পার্টগুলো আছে সেই ব্লাউজের পার্টগুলো এবার রেডি করে নেবো। এখানে দেখুন এখানে এবার আমি 3টে কাপড় ইউজ করেছি। দেখুন 3টে কাপড় আমি ভিতরে কটন কাপড় ইউজ করি সবসময়, বাচ্চা বড় সকলের জন্য আমি কটন কাপড়টা দিই যাতে পরতে সুবিধা হয়। তো এজন্য আমি এখানে 3টে কাপড় ইউজ করেছি। দেখুন আমি এভাবে আগে স্টিচ করে নিচ্ছি, করে নেওয়ার পরে দেখুন পাল্টি দিয়ে নেব, দিয়ে নিয়ে আমরা আপার পার্টটাকে রেডি করে নেব। দেখুন আমাদের আপার পার্টের যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আছে আমরা দুটোকেই সেম প্রসেসে রেডি করে নেব। দেখুন এটাকে আমরা যেভাবে ইউজ করেছি সেভাবেই আমরা আবার করব, এই ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট দুটোকে রেডি করব। তো এখানে দেখুন আমাদের যে আর্মহোলের কাপড়গুলো আছে এগুলোকে আমি একটু স্টিচ করে বাড়তি যে এক্সট্রা কাপড়গুলো হয় সেগুলোকে আমরা বার করে ফেলে দিলাম। তো এখানে দেখুন এখানে আমি মানে ব্যাক পার্টে হুক দেব, তার জন্য দেখুন হুকের পট্টি আমরা রেডি করে নিয়েছি, নিয়ে এখানে আমরা কাপড়টাকে স্টিচ করে নিয়েছি। এবার যে আমাদের ফ্রন্ট পার্টটা আছে ফ্রন্ট পার্টের শোল্ডার আর ব্যাক পার্টের শোল্ডার আমরা একসাথে করে এখানে স্টিচ করে দেবো। এখানে দেখুন আমি ফ্রন্ট পার্টের শোল্ডারের সাথে ব্যাক পার্টের শোল্ডারটা কীভাবে স্টিচ করি সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এভাবে উল্টে ব্যাক পার্ট এই শোল্ডার জয়েন করি, তো আপনারা এভাবে করলে ফিনিশিংটা ভালো আসবে। আমি ব্যাক পার্টের কাপড়ের সাথে আর ফ্রন্ট পার্টের কাপড়টাকে পাল্টে দিয়ে স্টিচ করি, এখানে দেখতে মানে ভালো লাগে। এবারে দেখুন আমি যে আমাদের নেকটা হয়েছে আমি পুরো ব্যাক পার্টের নেকটা থেকে ফ্রন্ট পার্টের নেক আবার ব্যাক পার্টের নেক মানে পুরোটাই আমি লেস ইউজ করেছি, মানে এক ধারের ব্যাক পার্ট থেকে ধরেছি তো অন্য ধারে ব্যাক পার্টে আবার গিয়ে ছেড়েছি। তো আমি নেকেতে লেসটা একটু দিয়ে নিয়েছি। এরপরে আমাদের যে শোল্ডার আছে এই আমাদের যে হাতের কাপড়টা আছে সেটাকে আমরা দেখুন জয়েন্ট করে নিয়েছি। এবারে দেখুন আমাদের যে ব্লাউজে নিচে যে একটা পট্টি দিতে হয় সেই পট্টিটা আমি একটু দিয়ে নিচ্ছি, যেহেতু এখানে বাচ্চা এখানে জামার মতোই ব্লাউজের এটা তৈরি হবে, তো এখানে তো কোনো কাটিং হচ্ছে না, জাস্ট জামার মতো করেই বানানো হচ্ছে। তো নিচের দিকে আমি একটা পট্টি দিয়ে দিচ্ছি ব্লাউজের মতো, তো ব্লাউজের মতো পট্টিটা দিয়ে পাল্টি মেরে স্টিচ করে নিচ্ছি। দেখুন এখানে আমি
যে আমাদের বাচ্চার যে বডির যে মাপ আছে, বডির মাপ অনুযায়ী আমি এখানে পুরোটাই স্টিচ করে নিই। এখানে দেখুন যে আমাদের ফ্রন্ট পার্টটা আছে, এটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো আমি লেস থেকে কি করেছি, দেখুন একটা একটা করে স্টিচ করে নিয়েছি। দেখুন ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি একটা একটা করে পুঁথিগুলো সামনের পার্টে স্টিচ করে নিয়েছি। আর সামনের দিকে আমি একটা লেস, গোল্ডেন কালারের লেস দিয়ে পুঁথি ইউজ করেছি। তো এটার ভিডিও আমি দিতে পারিনি। তো দেখুন আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন এভাবে আমি পুরো ড্রেসটা বানিয়েছি, আর ফাইনাল যে লুকটা হয় সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমি এর সাথে সেটিং করে একটা মাথার ফুলও বানিয়ে দিয়েছি, দেখুন বাচ্চাটা পরে আছে। আমি খুব সহজভাবেই ড্রেসটা বানানো দেখিয়েছি। তো আপনারা চাইলেও আপনাদের বাচ্চাদের জন্য এভাবে বানাতে পারেন। তো বাচ্চাদেরকে খুব ভালো লাগে এই ধরনের ড্রেসগুলো। আর দেখুন আমি আমার যে দুপাট্টায় শর্ট করেছিল কাপড়টা, ওটা আমি ফিরিয়ে নিয়েছি।